নমস্কার বন্ধুরা, গত ভিডিওতে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 10-এর কিছু টার্মের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে আমাদের ছিল নাম্বার 1 ছিল, যদি রিক্যাপ করে নিই আমরা, ভেরিয়েবল। তাহলে আমরা ভেরিয়েবলটা কি ছিল, যে প্রথম আমরা এটা সম্বন্ধে জেনেছিলাম। ভেরিয়েবলটা ছিল কি, যে যার ভ্যালুটা চেঞ্জ হইতে থাকে, পরিবর্তিত হইতে থাকে, মানে যার ভ্যালুটা পরিবর্তনশীল, সেটা ছিল আমার ভেরিয়েবল। তারপরে আমাদের কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্ট মানে যার ভ্যালুটা ছিল ফিক্সড, যেটা চেঞ্জ হয় না, যেমন নিউমারিক্যাল ফিগার টিগার যেগুলো থাকে সেগুলো। তারপরে আমরা দেখেছিলাম টার্ম সম্বন্ধে। টার্ম কি ছিল, যে আমরা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট এই দুটো জিনিস দিয়ে আমরা টার্মটা তৈরি করতে পারি। হয় কনস্ট্যান্ট দিয়ে তৈরি করতে পারি, অথবা ভেরিয়েবল দিয়ে তৈরি করতে পারি, অথবা ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট দিয়ে তৈরি করতে পারি। তারপরে আমরা দেখেছিলাম যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি ছিল, যে যখন দুইটা বা তার বেশি টার্ম, 2 টার্মস বা মোর দেন 2 টার্মস, 1 টার্মস, এইভাবে যখন আমরা অ্যাড হিসাবে জিনিসগুলারে আমরা লিখি, তখন তাদের বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তারপরে আমরা জেনেছিলাম কোএফিসিয়েন্ট কি। তো কোএফিসিয়েন্ট ইন জেনারেলি আমরা কি জেনেছিলাম, যে নিউমারিক্যাল ফিগার যেটা থাকে সেটাকে নিউমারিক্যাল কোএফিসিয়েন্ট বলি। তাছাড়া যার কোএফিসিয়েন্ট বের করব তাকে বাদ দিয়ে তার সঙ্গে বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা কোএফিসিয়েন্ট বলেছিলাম। ঠিক আছে, তো আজকে আরও কিছু জিনিস সম্বন্ধে আমরা জানবো, যেটা দিই আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যেগুলো আসে। তারপরে আমরা কিছু প্রবলেম সলভ করব সেটা দিয়ে। যেমন আজকে আমরা যেগুলো থাকবো সেটা হচ্ছে লাইক টার্ম মানে সদৃশ্য পদ। যারা বাংলা আছে, দোজ হু আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম, যারা বেঙ্গলি মিডিয়াম থেকে আসছে তারা জানতে পারবে যে লাইক টার্ম মানে সদৃশ্য পদ। সদৃশ্য মানে দেখতে একরকম। ইংরেজিতে, ইন ইংলিশ উই কল ইট এট লাইক টার্মস। সো লাইক টার্মস আমি তোমাদের বইয়ের কি ডেফিনেশন সেটা যাব না, আমরা সিম্পলভাবে যদি বুঝতে চাই তাহলে কীভাবে বুঝব। তো বলতেছে সেইটাতে যে লাইক টার্মস কোনটা, যে সেম অ্যালজেব্রিক ফ্যাক্টরস। এখানে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমার এই কথাটা, যে অ্যালজেব্রিক ফ্যাক্টরস বলতে আমরা বুঝি জেনারেলি ভেরিয়েবলস যেগুলো আছে সেইগুলো আমাদের অ্যালজেব্রিক ফ্যাক্টরস। যদি যার জন্য আমি লিখেছি এটাকে সিম্পল ভাষায় যদি আমরা বুঝতে সিম্পলি, দ্য সেম ভেরিয়েবল উইথ সেম ডিগ্রি অর পাওয়ার। যদি ভেরিয়েবল সমান থাকে এবং তাদের পাওয়ার যদি সমান থাকে, ধরো এখন আমরা যদি এক্সাম্পল দিয়ে এটা বুঝতে চাই, যেমন এক্সাম্পল আমি লিখলাম 3x², আর একটা লিখলাম -3x²। তাহলে দেখো আমাদের এখানে লাইক টার্মের ডেফিনেশনে বা লাইক টার্ম আমরা বুঝি কীভাবে, যে সেম অ্যালজেব্রিক ফ্যাক্টরস। এখন দেখো এইটাতে আমার, অথবা আমরা সিম্পল ভাষায় কি বলেছিলাম, ভেরিয়েবল উইথ সেম ডিগ্রি অফ পাওয়ার্স। এখন এখানে ভেরিয়েবল কি এক্স, এখানে ভেরিয়েবল কি এক্স। তাহলে ইন বোথ দ্য কেসেস দোনোটাতেই আমাদের কি আছে, ভেরিয়েবল এক্স আছে। এখন এইখানে এক্স এর পাওয়ারটা কত, 2, এইখানেও এক্স এর পাওয়ারটা কত, 2। তাহলে দে আর সিমিলার। আমার নিউমারিক্যাল কনস্ট্যান্ট কি আছে সেটার উপরে ডিপেন্ড করবে না লাইক টার্মস ডাজ নট ডিপেন্ড আপন দ্য নিউমারিক্যাল ফিগার্স, ইট ডিপেন্ডস আপন দ্য ভেরিয়েবলস। এই ভেরিয়েবলের উপরে এটা ডিপেন্ড করে। তাহলে ভেরিয়েবল কি আছে, আমার এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে তার পাওয়ার x2 আছে, এখানে তার পাওয়ার 2 আছে, মানে সেম আছে। অতএব এইগুলো দিজ আর আমার লাইক টার্মস বা আমার সদৃশ্য পদ। ঠিক আছে, যেমন অন্য আরও যদি আমি এক্সাম্পল নিই, ধরো আমি লিখলাম 3xy -5/2xy। তাহলে আমার দেখো এখানে নিউমারিক্যাল কি আছে সেটা আমার আসে যায় না, আমার কি আছে ভেরিয়েবল এখানে কি আছে এক্স অ্যান্ড ওয়াই, এখানে ভেরিয়েবল কি আছে এক্স অ্যান্ড ওয়াই। এটা এক্স এর পাওয়ার 1, এখানে 1,
এখানে ওয়াই এর পাওয়ার 1, এখানে 1, এখানে এক্স এর পাওয়ার 1, তাহলে সমান আছে। তো যেহেতু আমার ভেরিয়েবলটা সেম আছে, অতএব এইগুলোকে আমরা কি বলতে পারি, লাইক টার্মস বা সদৃশ পদ। তাহলে ক্লিয়ার, লাইক টার্মস বা সদৃশ পদ কিভাবে বুঝবো আমরা? সেটা বুঝবো এইভাবে, যদি তার ভেরিয়েবল বলতে আমরা ওইটা বুঝি যে আমাদের অ্যালফাবেট দিয়ে যেগুলো আমরা ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালা দিয়ে আমরা যেগুলো বুঝবার চেষ্টা করি বা রিপ্রেজেন্ট করি যেগুলোকে, সেইগুলো যদি সমান থাকে এবং তাদের পাওয়ার যদি সমান থাকে, একই রকম হয়, তাহলে তাদেরকে আমরা কি বলি, লাইক টার্মস বা আমার কি বলি, সদৃশ পদ। নেক্সট হচ্ছে আমার আনলাইক টার্মস। এখানে দেখো আমাদের আনলাইক টার্মস। আনলাইক টার্মস কি, তার ঠিক উল্টো, ডিফারেন্ট অ্যালজাব্রিক ফ্যাক্টরস। অ্যালজাব্রিক ফ্যাক্টরস বলতে আমরা বুঝি ভেরিয়েবলস। সো এখানে আমি বলবো কি, ডিফারেন্ট ভেরিয়েবল উইথ ভেরিয়াস পাওয়ার্স। যদি অন্য, ফর এক্সাম্পল, এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, এখন এক্সাম্পল দিয়ে কিভাবে বুঝবো, ধরো আমার একটা আছে 3x², আর একটা আছে আমার 3x। এখন দেখো এইখানে যদিও আমার নিউমারিক দিকটা সমান আছে, কিন্তু ভেরিয়েবলের এখানে পাওয়ার কত, 2, এখানে পাওয়ার কত, 1, সেম না। অতএব এগুলো আমাদের আনলাইক টার্মস। ঠিক আছে, ধরো আমি আরও একটা এক্সাম্পল লিখলাম এইখানে ফর এক্সাম্পল বোঝার জন্য, যে আমার -5x²y, আর একটা লিখলাম আমি -5xy²। তাহলে দেখো এইখানে এই নিউমারিক্যাল পার্টটা আমার যেহেতু কোনো রুল প্লে করে না, অতএব এখানে যাই থাকুক সেটা আমার আসে যায় না। আমি এখানে দেখতেছি ভেরিয়েবল এখানে আছে x²y, এখানে xy², সমান নাকি না, কারণ এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার। অতএব এইগুলোকে আমরা কি বলতে পারি, দেয়ারফর দিজ আর আনলাইক টার্মস। এগুলোকে আমরা বলি আনলাইক টার্মস। নেক্সট আমরা জানবো আরও 2-3টা টার্ম সম্বন্ধে। সেটা হচ্ছে, এক নম্বর হইতেছে মনোমিয়ালস। মনোমিয়ালস মানে কি, যদি আমার একটা টার্ম থাকে, ইফ দেয়ার ইজ অনলি ওয়ান টার্ম। ফর এক্সাম্পল, মনোমিয়ালসের এক্সাম্পল মানে যেমন 7, 3x, 7xy, এটসেট্রা। এখানে দেখো অনলি ওয়ান টার্ম, এখানে অনলি ওয়ান টার্ম, এখানে অনলি ওয়ান টার্ম। তাহলে এইভাবে যদি একটা টার্ম থাকে, তাদেরকে আমরা বলি মনোমিয়ালস। নেক্সট আমার আছে বাইনোমিয়াল। বাই মানে 2, ঠিক আছে, আর যেখানে আমার দুটা টার্ম থাকবে সেটাকে আমরা বলবো বাইনোমিয়াল। যেমন আমরা ফর এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি, ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম 7 + 3x। তাহলে এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, সো দুইটা টার্ম আছে, যার জন্য এটাকে কি বলবো, বাইনোমিয়াল। যেমন ধরো আমি আর একটা লিখলাম -3xy - 7z। তাহলে দেখো এইখানে একটা টার্ম, এইখানে আর একটা টার্ম, তো দুইটা টার্ম আছে। যেহেতু দুইটা টার্ম আছে, অতএব এটাকে আমরা কি বলবো, বাইনোমিয়াল। বাংলাতে যদি আমরা বলি, মনোমিয়ালস মানে একপদ রাশি, বাইনোমিয়ালস মানে দ্বিপদ রাশি। দুইটা, দ্বি মানে দুই, পদ মানে তো পদই। তো ঠিক এইভাবে মনোমিয়ালস, মনো মানে 1, বাই মানে 2, ঠিক একভাবে নেক্সট 3 নম্বর যেটা থাকবে সেটাকে আমরা বলি ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল মানে যেখানে 3 আনলাইক টার্মস থাকবে। এখানে হ্যাঁ, ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে, আমাদের আনলাইক টার্মস অর্থাৎ টার্মগুলো সেম না। এখানে কনস্ট্যান্ট, এখানে ভেরিয়েবল, এখানে xy, এখানে z। তো আনলাইক টার্মস যদি মোর দেন 1 থাকে, দুইটা থাকে, তাহলে তাকে বলবো বাইনোমিয়ালস। যদি আমার 3টা থাকে, ফর এক্সাম্পল আমি যদি লিখি 7 + 3x + 7xy, তাহলে আমি কটা টার্ম লিখলাম, এই একটা টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম।
অতএব 3টা টার্ম আমার আছে। যেহেতু এখানে 3টা টার্ম আছে, অতএব এটাকে কি বলবো আমি, ট্রাইনোমিয়াল। এখন দেখো আমরা মনো বাই ট্রাই 3টা আছে, মনোমিয়ালস, বাইনোমিয়ালস, ট্রাইনোমিয়ালস। এই 3টাকে একই সঙ্গে জেনারেলি আমরা কি বলি, পলিনোমিয়াল। কি বলি, পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল সংজ্ঞাটা কি দাঁড়ায়, এক্সপ্রেশন উইথ ওয়ান অর মোর টার্মস। যদি একটা বা তার থেকে বেশি টার্ম যদি থাকে যে এক্সপ্রেশনে, তাদেরকে আমরা কি বলতে পারি, পলিনোমিয়ালস। তো পলিনোমিয়ালসের মধ্যে কি থাকবে, মনো, বাই, ট্রাই, এটসেট্রা, এইগুলো সব এইখানে মিশানো থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম ওইটাকে যদি আবার আমরা দেখি একবার, তাহলে আমরা কি কি জিনিস দেখলাম। আমরা দেখলাম প্রথমে যে আমাদের কি ছিল, আজকে কি দেখলাম, প্রথমে দেখলাম আমি লাইক টার্ম। লাইক টার্মে কি ছিল, যে যদি আমার অ্যালজেব্রিক ফ্যাক্টর সেম থাকে, বা আমি অন্য কথায় কি বলেছিলাম, যদি ভেরিয়েবলগুলো সেম থাকে, যেমন ফর এক্সাম্পল আমি লিখেছিলাম 3x স্কোয়ার, 5x স্কোয়ার, -7x স্কোয়ার, এই সবটার ক্ষেত্রে দেখো ভেরিয়েবলের সমান, পাওয়ার সমান, অতএব তারা কি লাইক টার্ম বা সদৃশ্য পদ। যদি আমরা অন্যভাবে লিখি, ধরো 3xy মাইনাস, তারপরে লিখলাম 7xy -2/3xy, তাহলে দেখো এই ভেরিয়েবল এখানেও xy, এখানেও xy, এখানেও xy। এই নিউমারিকে কি আছে সেটাতে আমার আসে যায় না, সাংখ্যিক কি আছে, সংখ্যা কি আছে, বা আমার নিউমারিক্যাল ফিগার কি আছে সেটাতে আমার আসে যায় না। আমার আসা যাওয়া হবে কোনটাতে, ডিপেন্ড করবে কোনটাতে, যে যদি আমার ভেরিয়েবলগুলো সমান থাকে এবং তাদের পাওয়ার এখানে 1 1 1 1 1 1 সবটা সমান আছে, যদি থাকে তাদেরকে আমরা কি বলবো, লাইক টার্ম। তারপরে দেখেছিলাম আনলাইক। আনলাইক কি, যে যদি আমার ভেরিয়েবলের গুলা সমান না থাকে বা এলজাব্রিক ফ্যাক্টর সমান না হয়, যেমন ফর এক্সাম্পল আমরা যদি ধরি 3, একটা লিখলাম x স্কোয়ার, আর একটা লিখলাম আমি 3y স্কোয়ার, তাহলে এই দুটো আনলাইক টার্ম। কেন, যদিও আমার নিউমারিক পার্ট সমান আছে, কিন্তু ভেরিয়েবলটা এখানে কি আছে, x স্কোয়ার, এখানে কি আছে y স্কোয়ার, দুটো সেপারেট জিনিস, আলাদা জিনিস, অতএব দে আর আনলাইক টার্মস। ঠিক আছে, তো মনে ওঠাই রাখতে হবে নিউমারিকের, এই যে নিউমারিকের এটার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। নিউমারিক যেটা আছে, সাংখ্যিক বা নিউমারিক যেটা আছে, তার উপরে আমার কোনো কিছু ডিপেন্ড করে না। আমার সদৃশ্য লাইক টার্ম বা আনলাইক টার্মটা ডিপেন্ড করে কিসের উপরে, ভেরিয়েবলের উপরে। ঠিক আছে, এখন ধরো আমি আরও একটা যদি এক্সাম্পল নিই, ধরো আমি লিখলাম -3x স্কোয়ার ওয়াই, এখানে লিখলাম -3x y স্কোয়ার জেড। তাহলে এখানে দেখো ভেরিয়েবল সেম নাকি, কেন x স্কোয়ার ওয়াই, এখানে xy স্কোয়ার জেড সমান না, অতএব দে আর আনলাইক টার্মস। ঠিক আছে, তারপরে আমরা কি জেনেছিলাম, যে মনোমিয়ালস, বাইনোমিয়ালস, ট্রাইনোমিয়ালস, যে যদি if there is only one term then it is called monomials, if there is two terms, unlike terms, then this is called binomial, if there is three terms, that is তিনটা যদি আমার আনলাইক টার্মস থাকে, তাহলে তাদেরকে কি বলবো, ট্রাইনোমিয়াল। এবং বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল সবটাকে একসঙ্গে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলি পলিনোমিয়াল। এখন আমরা যেগুলো জিনিস শিখলাম সেগুলো দিয়ে তোমাদের চ্যাপ্টারে দেওয়া কিছু প্রবলেম, সেগুলোকে কীভাবে সলভ করতে পারি সেটা আমরা দেখব। যেমন ধরো একটা কোয়েশ্চন আসলো, আইডেন্টিফাই দ্য টার্মস অ্যান্ড ফ্যাক্টরস অ্যান্ড শো বাই টি ডায়াগ্রাম। তার মানে এখান থেকে আমাকে কি বের করতে বলছে, টার্ম এবং তাদের ফ্যাক্টর মানে উৎপাদক, এবং তাদের কীভাবে দেখাবো, ট্রি ডায়াগ্রামে, তার মানে গাছ ফর্মে। তো এইটা যদি আমরা একটা এক্সপ্রেশন যদি নেই, কি আছে আমাদের 5x² y + 7xy
ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই এক্সপ্রেশনটাতে আমার টার্ম কি কি আছে। টার্ম আছে এই একটা টার্ম প্লাস এই একটা টার্ম, তার মানে সেখানে আমার টার্মটা হচ্ছে এটার দুটা কি আছে, 5x²y আর কি আছে 7xy²। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা টার্মটা হয়ে গেল। এখন তার ফ্যাক্টরসগুলো এগুলো হচ্ছে আমার কি টার্মসগুলো এইটা। এখন তার যদি আমরা ফ্যাক্টরসগুলো দেখি তাহলে এটাকে কি লিখতে পারি, 5 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এটাকে আমরা কি লিখতে পারি, 7 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। সো এইগুলো হচ্ছে তার ফ্যাক্টরস। ঠিক আছে, তো এইভাবে আমরা তার টার্মটা কি আমরা বের করতে পারি। যেমন এই এক্সপ্রেশনটাতে আমরা কি দেখলাম যে এই দুইটা টার্ম আমরা যদি আমরা মনে করি তাহলে এটা কি ধরনের, এটা বাইনোমিয়াল। কারণ এখানে একটা টার্ম এখানে একটা টার্ম, দুটা টার্ম, তো দুটা টার্ম তাকে কি বলি, বাইনোমিয়াল। তো বাইনোমিয়ালের টার্মটা আমার কি কি আছে, এই একটা টার্ম এই একটা টার্ম। কারণ আমরা জানি এটা একটা এক্সপ্রেশন, অতএব এক্সপ্রেশন কীভাবে ফর্ম হয়, বাই এডিং টু টার্মস। লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা এক্সপ্রেশন কীভাবে ফর্ম হয়, বাই এডিং টু অর মোর টার্মস। তাহলে এইখানে একটা টার্ম এখানে একটা টার্ম, তাহলে এখানে একটা পদ এখানে একটা পদ, দুইটা পদ, তাহলে এইটা একটা পদ, অতএব টার্মটা আমার কি কি আছে, এই একটা তার সঙ্গে এই আর একটা। এখন এই টার্মের মধ্যে আমার কি কি আছে ফ্যাক্টরসগুলা, তাহলে 5কে তো আমি আর কিছু করতে পারবো, 5 1 যা 5, সো 5। এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, এক্স ইন্টু এক্স 2 টাইমস ওয়াই, সিমিলারলি 7x y। ঠিক আছে, তো তার পরবর্তী যদি একটা নেই আমরা বি, সেটাতে কি আছে আমার -ab প্লাস 2b² মাইনাস 3a²। তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি, -ab প্লাস 2b² প্লাস মাইনাস 3a² এইভাবে লিখতে পারি। তাহলে তার টার্মগুলো কি হচ্ছে, এই এক্সপ্রেশনটার টার্মটা কি হচ্ছে, এই একটা টার্ম, এটা তিনটা টার্ম আছে, একটা দুটা তিনটা। একটা টার্ম কি আছে -ab, এটা কি আছে 2b², এটাতে কি আছে -3a²। তাহলে এগুলো হচ্ছে তার টার্ম। এখন ফ্যাক্টর যদি আমরা দেখি এইটার কি আছে, এটাকে আমরা বলতে পারি তার ফ্যাক্টরসগুলো কি আছে, এখানে -1 a ইন্টু বি এইভাবে লিখতে পারি, বা -a ইন্টু বিও লিখতে পারি। এটাকে কি লিখতে পারি 2 ইন্টু বি ইন্টু বি। এটাকে আমরা কি লিখতে পারি -3 ইন্টু a ইন্টু a। সো এইগুলো হচ্ছে তার ফ্যাক্টরস। তো এইভাবে একটা টার্মকে এইভাবে একটা আমরা কি করতে পারি, যে কোনো এক্সপ্রেশন থেকে আমরা তার টার্মগুলো বেছে নিয়ে বের করতে পারি, এবং তাকে এই যেভাবে আমরা দেখালাম এইটাকে বলে ট্রি ডায়াগ্রাম হিসাবে আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এখন ধরো তোমাদের নেক্সট কোয়েশ্চন আসলো। নেক্সট কোয়েশ্চন কি আছে, যে আইডেন্টিফাই দ্য টার্মস হুইচ কন্টেইনস এক্স, যার মধ্যে এক্স আছে সেই টার্মটা আমরা বেছে নিব, এবং অলসো ফাইন্ড কোফিশিয়েন্ট অফ এক্স, এবং এক্স এর কি বার করবো, কোফিশিয়েন্ট। কতদিনের কথা আমরা মনে করছিলাম, স্টার্টিং আমি বলেছিলাম যে যখন কোফিশিয়েন্ট বের করতে যাই তো যার কোফিশিয়েন্ট বের করি তাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে। তাহলে প্রথমে আমরা দেখব, যেমন 1 নম্বর এক্সাম্পলটা যদি আমরা নিই, কি আছে y² x প্লাস ওয়াই। তো এখানে প্রথমে আমাদের কি বলছে, আইডেন্টিফাই দ্য টার্ম হুইচ কন্টেইন এক্স। তাহলে কোনটার মধ্যে এক্স আছে, এই টার্মটাতে এক্স আছে। ঠিক আছে, তাহলে টার্ম কন্টেইনিং এক্স কি আছে, টার্ম কন্টেইনিং
এক্স, সেটাকে আমার কি আছে ওয়াই স্কোয়ার এক্স। কারণ এটাতে এক্স আছে নাকি? না, নাই, এটাতে এক্স নেই, তো এটা আমার আসবে না। তো এক্স আলা যেটা টার্ম আছে, এক্স যার সঙ্গে আছে সেই এক্স থাকা টার্মটা আমরা নিব। তো এক্স থাকা টার্ম আমার কোনটা আছে? ওয়াই স্কোয়ার এক্স, তাহলে আমরা নিয়ে নিছি। এখন দেখো আমি কার কোফিশিয়েন্ট বের করাবো? তা হচ্ছে ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ এক্স। তো এক্স এর যখন কোফিশিয়েন্ট বার করবো, তার মানে এক্সকে বাদ দিয়ে তার সঙ্গে কি আছে? ওয়াই স্কোয়ার। তো কোএফিশিয়েন্ট অফ এক্স কি হচ্ছে আমার? ওয়াই স্কোয়ার। ঠিক আছে, নেক্সট ধরো আমি আরও একটা যদি দেখি তোমাদের ইয়ের জন্য, যেমন আমার কি আছে 13y স্কোয়ার মাইনাস 8yx। এখন দেখো আমার টার্ম কন্টেনিং এক্স, টার্ম কন্টেইন এক্স কি আছে? এইটা। তার মানে আমার কি আছে? মাইনাস 8y(x). এখন আমি কোএফিশিয়েন্ট অফ এক্স বের করবো, তখন এক্সকে বাদ দিয়ে বাকি পার্ট আমার কি আছে? এই পার্টটা। তো কোএফিশিয়েন্ট অফ এক্স কি হবে? মাইনাস 8y। ঠিক আছে, তো এইভাবে আমরা বাকিগুলো পাবো। এটা তোমাদের জন্য থাকলো, এটা তোমরা করে নিবে। এখন নেক্সট যদি আমরা দেখি, যেমন এইখানে কোয়েশন আসছে, নেক্সট কোয়েশন তোমাদের ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। তো 1 নম্বর টার্মটা যদি আমরা দেখি, সেটাতে কি আছে? 8 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তার মানে এটাকে দেখো আমরা আরো একটু ভালো করে বোঝার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 8 প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারি। তো আমরা ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট বের করবো, তাহলে ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট কি হবে? ওয়াই স্কোয়ারকে বাদ দিয়ে বাকি যেটা আছে কি আছে আমার? মাইনাস এক্স। তো কোএফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার কি আছে? মাইনাস এক্স। পরের এক্সাম্পলে যদি আমরা দেখি বি, 5y স্কোয়ার প্লাস 7, সেইটাতে যদি দেখি, তাহলে দেখো ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট, ওয়াইকে বাদ দিয়ে বাকি কি আছে? 5। তো কোএফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার কি হচ্ছে আমার? 5। তো এটা থেকে যদি আমরা বের করি, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার ওয়ালা টার্ম কোনটা আছে? এইটা একটা, আর কোনটা? এটা একটা। আচ্ছা ঠিক আছে, এটাও আমি করে দিই তোমাদের জন্য। সি 2x স্কোয়ার ওয়াই মাইনাস 15x ওয়াই স্কোয়ার প্লাস 7y স্কোয়ার। তাহলে দেখো ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট বের করবো কিন্তু কোয়েশনে, তো এটাতে ওয়াই স্কোয়ার আছে না? নাই, তাহলে এটা ক্যান্সেল। থাকলো কোনটা? এইটা আর এইটা। তাহলে এইখানে দেখো ওয়াই স্কোয়ারকে বাদ দিয়ে কি আছে আমার? মাইনাস 15x। তো এইখানে কোফিশিয়েন্ট আমার কত আসবে? মাইনাস 15x। এটাতে কত আসবে? 7। বাস হয়ে গেল, দ্যাটস অল। এখন আমরা দেখব যে ধর কোয়েশ্চন আসছে তোমাদের, যেমন স্টেট হোয়েদার গিভেন টার্মস আর লাইক অর আনলাইক। তো লাইকে না আনলাইক আমরা কিভাবে বুঝতে পারি? আমরা বলেছিলাম যে যদি ভেরিয়েবলগুলো সেম থাকে, অর্থাৎ এলজেব্রিক যদি আমার ফ্যাক্টরগুলো সেম থাকে তাহলে তাদেরকে বলি লাইক টার্মস, আদারওয়াইজ দে আর আনলাইক টার্মস। তাহলে 1 নম্বরে যদি দেখি, এইটাও নিউমারিক ফিগার, এইটাও নিউমারিক ফিগার। সো যেহেতু দুইটাই নিউমারিক মানে সেম, অতএব দে আর লাইক টার্ম। বিতে যদি আমরা দেখি, এইখানে কি আছে? মাইনাস 7x 5/2x। এখন দেখো আমার নিউমারিক যাই হোক, কিন্তু এখানে ভেরিয়েবল কি আছে? x। এখানে ভেরিয়েবল কি আছে? x। এটারও পাওয়ার 1, এটারও পাওয়ার 1, অতএব দেয়ার কি? লাইক টার্ম। এইভাবে সিতে যদি দেখি, তাহলে কি আছে? মাইনাস 9x মাইনাস 9y। এখন দেখো এটা কি লাইক টার্ম? এখানে 9, এখানে 9, কিন্তু ভেরিয়েবলটা কি আছে? এটাতে x, এটাতে y, অতএব তারা কি লাইক? না, আনলাইক। কারণ কি? কারণ আমার
ভেরিয়েবল সেম না, মানে অ্যালজাব্রিক ফ্যাক্টরগুলো আমার সেম না। নিউমারিক ঠিক আছে, নিউমারিকের ফ্যাক্টর সমান হতে পারে, কিন্তু যেহেতু আমার অ্যালজাব্রিক ফ্যাক্টর সেম না, মানে ভেরিয়েবলগুলো সেম না, অতএব দে আর আনলাইক টার্ম। ঠিক এইভাবে ডিটাকে যদি আমরা দেখি, ডিতে আমাদের কি ছিল, কি আছে 14xy 42yx। এখন এখানে xy আর yx একই কথা। একই কথা কেন? কারণ xy মানে x ইন্টু ওয়াই আর yx মানে y ইন্টু এক্স। এখন যদি ধরো আমরা 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 লিখি, একই কথা, কারণ 3 2 যা 6, এখানেও 3 2 যা 6। অতএব 2 ইন্টু 3 যে কথা, 3 ইন্টু 2 একই কথা। অতএব দেখো এখানে xy যে কথা, এখানে yx আছে, এটাকেও আমরা xy বলতে পারি, লিখতে পারি। অতএব যেহেতু এখানেও xy, এখানেও xy আছে, x এর পাওয়ার 1 1, y এর পাওয়ার 1 1, অতএব দেয়ার কি আছে, লাইক টার্ম। ঠিক আছে, বাকি এটা থাকলো, এটা তোমাদের জন্য। ঠিক আছে, তারপরে দেখো আমরা আরো একটা কোশ্চেন, আইডেন্টিফাই লাইক টার্মস। এখান থেকে আমার আইডেন্টিফাই করতে লাগে কোনটা কোনটা লাইক টার্ম। এখন দেখো প্রথমটার সঙ্গে যদি আমরা দেখি লাইক, কোনটা কোনটা লাইক টার্ম আছে। এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই, তার মানে ভেরিয়েবলের এখানে এক্স স্কোয়ার আর ওয়াই পাওয়ার 1, তাহলে আমার দেখতে লাগবে এক্স স্কোয়ার ওয়াই কোথায় কোথায় আছে। এইটা আছে, এইটা আছে এক্স স্কোয়ার ওয়াই, এইটা আছে কি ওয়াই এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ওয়াই আমি লিখতে পারি, তার মানে 4y(x স্কোয়ার), এটাও লাইক টার্ম। এটা এক্স ওয়াই স্কোয়ার, এটা লাইক না, কারণ এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 2, তো সেম না। তারপরে এইটা না, এইটা না, এইটা না, এইটা না, এইটা আছে, তার মানে 20x স্কোয়ার ওয়াই। আর আছে নাকি? নাই। তাহলে এইগুলো, এই তিনটা হচ্ছে এটার লাইক টার্মস। এখন ধরো আর লাইক টার্মস কি আছে, আমার আছে 8x স্কোয়ার। এখন এক্স স্কোয়ার ওয়ালা টার্ম কি আছে, -11x স্কোয়ার। আর কি আছে, -6x স্কোয়ার। এইগুলো লাইক টার্ম। ঠিক এইভাবে আমি যদি 7y ধরি, তার লাইক টার্ম কি আছে, 7y। ওয়াই ওয়ালা টার্ম আর কি আছে, শুধু ওয়াই একটা আছে, ওয়াই। আর আছে নাই। তারপরে যদি আমি দেখি x -100x, তাহলে শুধু x ওয়ালা টার্ম কি আছে, 3x আছে। তাহলে এই 3xটা হবে আমার লাইক টার্মসে। ঠিক সিমিলারলি আমার আর কি কি আছে, 2xy আছে, 2xy এইটা, আর xy কোথায় আছে, এইটা। তাহলে এই দুটো লাইক টার্ম। তো এইভাবে আমরা যখন কোয়েশ্চন আসবে, তখন আমরা লাইক টার্ম আনলাইক টার্ম আশা করি বেছে এখন তোমরা বের করতে পারবে। কিভাবে করব সেটা আমরা একই ফর্মুলা, একই যার ভিত্তিতে আমরা করব, সেটা হচ্ছে আমাদের যে ইফ দ্য অ্যালজাব্রিক ফ্যাক্টরস, তার মানে বারবার বলছি আমি কথাগুলো, যে আমার ভেরিয়েবল, বাংলাতে যদি বলি তাহলে চলক, তার মানে ভেরিয়েবল যদি আমার সমান থাকে, তাহলে ভেরিয়েবলের পাওয়ার যদি সমান থাকে দুইটা টার্মের, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারি, লাইক টার্ম। আর যদি সমান না থাকে তাহলে তাদেরকে বলবো আমরা আনলাইক টার্ম। এখন এইগুলা কেন প্রয়োজনীয়, কারণ এইগুলা ব্যবহার করে আমরা পরবর্তী, তোমরা অষ্টম অধ্যায় মানে ক্লাস 8-এ গেলে পরে তোমরা এইগুলো দিয়ে বিভিন্ন ধরনের সমস্যার প্লাস কিভাবে আমরা অ্যালজাব্রিক এক্সপ্রেশনকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এইগুলো আমরা করতে পারবো, শিখতে পারবো। তো যার জন্য আমাদের এই টার্মগুলো সম্বন্ধে জানা বোঝা খুবই দরকার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করে জানাবে।